আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, ২০২৫ সনের জুন মাসের ১ তারিখে এই ভিডিওটি করছি। আজকের দিনের দুটো গুরুত্বপূর্ণ সংবাদ। ১ নম্বর হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে এবং এই বিচারটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে গণমাধ্যমে। সে ক্যামেরা ট্রায়াল। সাদ্দাম হোসেনের বিচার যেভাবে হয়েছিল আমেরিকার বুদ্ধিতে পরামর্শে পুরো বিচার ব্যবস্থাটা তারা ট্রান্সপারেন্সির কথা বলে মিডিয়াতে তারা দিয়ে দিয়েছিল। তো তদ্রূপ একইভাবে একই প্রক্রিয়াতে এখন শেখ হাসিনার বিচার হচ্ছে। আর সাদ্দাম হোসেনের বিচার আর শেখ হাসিনার বিচারের মধ্যে পার্থক্য হলো ওখানে আত্মপক্ষ সমর্থন করার জন্য সাদ্দাম হোসেনকে উপস্থিত করা হতো, তাকে উপস্থিত করা হতো হাত করা পরা অবস্থায়, এবং তার সঙ্গে প্রকাশ্য কোর্টে যে অবমাননা করা আচরণ করা হতো ওটা সাদ্দাম যারা সমর্থক ছিলেন তাদের অন্তর ভেঙে গুঁড়া গুঁড়া করে দিত। তো এখন শেখ হাসিনা ভারতের ওখানে আছেন, তার অবর্তমানে এই যে বিচার হচ্ছে এবং সেই বিচারে যে সকল যুক্তি তর্ক উপস্থাপন করা হবে, যে সকল বিষয়াদি এখানে উপস্থাপন করা হবে এবং অভিযোগ পাল্টা অভিযোগ সওয়াল জবাব যা কিছু বলা হবে তা আর যা হোক না কেন আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন তাদেরকে কোনো অবস্থাতেই সুখ দেবে না। তারা ক্রোধান্বিত হবেন, তারা উত্তেজিত হবেন, হতাশ হয়ে পড়বেন এবং অ্যাট দ্য সেম টাইম অস্থির হয়ে পড়বেন। এবং এই কাজটি করার জন্য মূলত এই বিচার ব্যবস্থাটিকে বা এই বিচারিকটিকে ক্যামেরা ট্রায়ালে নিয়ে যাওয়া হচ্ছে। এগুলো আজকের দিনের একটা খবর। কিন্তু এর চাইতেও গুরুত্বপূর্ণ খবর হলো বাংলাদেশের প্রধানতম ইসলামিক রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ জামানাতে এই দলটির নিবন্ধন বাতিল করা হয়েছিল, এই দলটিকে নিষিদ্ধ করা হয়েছিল এবং এই দলের যে প্রতীক দাড়িপাল্লা, এই দাড়িপাল্লাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তো এখানে যে বিষয়টি ছিল দাড়িপাল্লাকে নিষিদ্ধ করার ক্ষেত্রে তৎকালীন প্রধান বিচারপতি জনাব এস.কে. সিনহা তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিচার বিভাগের দাবি ছিল যে দাড়িপাল্লার যে প্রতীকটি এটি বিচার বিভাগের একটা প্রতীক এবং এটা আবহমান কাল থেকে হাজার হাজার বছর আগের থেকে বিচারাঙ্গনে দাড়িপাল্লাকে ন্যায়ের এবং মর্যাদার প্রতীক, বিচারের প্রতীক হিসেবে, ইনসাফের প্রতীক হিসেবে বিচার করা হয়। তো কাজেই কোনো একটা রাজনৈতিক দল এই দাড়িপাল্লাকে ব্যবহার করবে এটা হয় না। তো যেহেতু সকল ক্ষমতা তখন আওয়ামী লীগের হাতে ছিল, বিচার বিভাগ তখন ও মাই গড কল্পনাই করা যায় না। একদিকে এস.কে. সিনহা, অন্যদিকে অপরাধ ট্রাইব্যুনাল, আরেকদিকে শামসুদ্দিন চৌধুরী মানিক থেকে শুরু করে যারা হাইকোর্টে বসতেন, প্রায় সব বিচারকেরই ক্ষমতা দেশের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির চাইতে বেশি বই কম ছিল না। প্রকাশ্য পার্লামেন্টে ঘন্টার পর ঘন্টা আলাপ আলোচনা করেও হাইকোর্টের একটা বিচারপতির পশম স্পর্শ করার ক্ষমতা 2010-11 সালে আওয়ামী লীগের ছিল না। তো ওই সময়টাতে জামাতের উপর যে জুলুম চলেছে, অত্যাচার চলেছে, অপবাদ দেওয়া হয়েছে, জামাতের সমস্ত কর্মকাণ্ডকে বিচারের আওতায় এনে যেভাবে বিচারকরা তাদের মতামত ব্যক্ত করেছেন তার একটি প্রাকৃতিক প্রতিশোধ হয়ে গেল আজকের এই দিনটিতে। আপনারা জানেন যে জামাতের নিবন্ধন বাতিলের বিষয় আমাদের মহামান্য হাইকোর্টের একটা রায় ছিল এবং সেই রায়টি এই জমানাতে এসে অ্যাপিলেট ডিভিশনে গিয়ে সেটি বাতিল হয়ে গেছে। ফলে এখন নির্বাচন কমিশন জামাতের নিবন্ধনটি দিতে বাধ্য, অর্থাৎ এটি এখন একটি নিবন্ধিত দল। 2 নম্বরে যেটি হলো সেটা হলো দাড়িপাল্লা। এটার যে প্রতীক দাড়িপাল্লা এটাও ফেরত পাওয়ার সময়ের বিষয়। এখন মনে হচ্ছে না যে এস.কে. সিনহার মতো কোনো বিচারক ওভাবে বলবেন যে না, এটা বিচার বিভাগের প্রতীক, আপনাদেরকে দাড়িপাল্লা দেওয়া যাবে না, আপনারা ফুটবল নেন, অথবা আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ হয়ে গেছে আপনি তাদের নৌকা নেন, নৌকার পরিবর্তে জাহাজ নেন বা টাইটানিক নেন, এরকম হতে পারে। কিন্তু অবস্থার দৃষ্টি মনে হচ্ছে না যে স্রোতের প্রতিকূলে এখন কেউ যাবে। তো এই যে জামাত নিবন্ধন ফিরে পেলেন এবং তার প্রেক্ষিতে শুধু আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার,
জামাতে যারা লোকজন তাদের আনন্দ উচ্ছ্বাসে আজকে সামাজিক মাধ্যম গণমাধ্যম সয়লাভ। জামাতের আমির স্ট্যাটাস দিচ্ছেন, জামাতের কর্মীর স্ট্যাটাস দিচ্ছেন, এবং তারা যেটা বলতে চাচ্ছেন যে তারা এই নিবন্ধন ফিরে পাওয়ার মাধ্যমে যে রাজনীতি করছেন সেটা জামায়াত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য নয়, তারা যে কাজটি করছেন সেটা হলো ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য। খুবই সিগনিফিক্যান্ট একটি কথা, খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। এটা নিয়ে তর্ক হতে পারে, বিতর্ক হতে পারে, কিন্তু বাস্তবতা হলো যে আজকের এই দিনটি জামাতের, এবং এরকম আনন্দের দিন জামাতের জীবনে কখনো আসেনি। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের নেতাদের বিচার হয়েছে, যে ট্রাইব্যুনাল নেতাদেরকে ফাঁসি দিয়েছে এবং জামাতের শীর্ষ নেতৃত্বকে যেভাবে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বা তাদের মৃত্যুদণ্ড যেভাবে কার্যকর করা হয়েছে, ঠিক সেই একই আদালতে